এমনি এমনি ছিল, পরে তো ভাগাভাগি হয়ে গেল, তাতেও আমরা ভালো আছি। আমরা কেউ খারাপ নেই তো, আমরা একে অপরকে ভালোবাসি। কেউ রসগোল্লা খায়, কেউ কাঁচাগোল্লা খায়, কেউ ছানা খায় তো কেউ পান্তুয়া খায়, কেউ অমৃতি খায় তো কেউ জিলিপি খায়, কেউ বোঁদে খায় তো কেউ সিঙ্গাড়া খায়, কেউ সিঙ্গাড়া খায় তো কেউ নিমকি খায়, কেউ নিমকি খায় তো কেউ ধোকলা খায়, কেউ ধোকলা খায় তো কেউ ধোসা খায়, কেউ ছাতু খায় তো কেউ চাপাটি খায়, কেউ ডাল খায় তো কেউ ভাত খায়, কেউ রুটি খায় তো কেউ মাছ মাংস খায়। আমরা সব কিছুর ভক্ত, সব নিয়ম মেনে চলি আমরা। বিজেপি এসেই বলতে শুরু করলো আমাদের এখানে ছিল না এইসব। ममता जी तो बंगाल में दुर्गा पूजा करने नहीं देती। আমার হিন্দিটা ঠিক আছে? बोला था कि नहीं बोला था? बोला कि नहीं बोला? ममता जी बंगाल में दुर्गा पूजा करने नहीं देता বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি कि ममता जी सरस्वती पूजा नहीं करने देता? বলেছিল কি বলেনি? সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? মমতা জি সরস্বতী পূজা নেই করনে দেতা। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? ওটা হচ্ছে ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বচ। ওটার আমি গেলাম না। জয় জয় দেবী চরাচর সাহারে কুচ শিশভূত মুক্তাহারে। কতটা জানতে চাও? জগন্নাথ তোমার গুরু, মন্ত্রটা জানো? ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। আসুন না মোদীজি একদিন। আমি মোদী বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন। আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি। একটা মঞ্চ তৈরি করুন, আপনার সাথে টেলিপ্রম্পটার থাকুক, কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না, না দেখে বলতে পারেন না, দেখে বলতে হয়। আমার সাথে কিছু থাকবে না, আমি একা থাকবো। আপনার সাথে দরকার হলে 10টা অফিসারকেও ডেকে নিন, আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন। আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন, জীবনে যিনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে, আমিও উত্তর দেবো, আপনিও উত্তর দেবেন। কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? বলুন হবে? আমি কিন্তু রাজি আছি। দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন, দেশটা সম্বন্ধে আমি কম জানি না। আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য, আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার রেল মিনিস্টার হয়েছি, কোল মাইন্স মিনিস্টার হয়েছি, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি 7বার এমপি ছিলাম। আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি। আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি, সরি, আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি। বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল, কোনো নেতাকে আমি রাস্তায় দেখিনি। আমি নিজে রাইটার্স বিল্ডিংয়ে সিপিএম ছিল তখন, ছুটে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করেছিলাম জ্যোতিবাবুদের, বলুন আমায় কিছু হেল্প করতে হবে কি না। হিন্দু এলাকায় গেছি তো আমার গাড়িতে দুমদাম মেরেছে, মুসলিম এলাকায় তো গেছি তো ওরাও তরোয়াল মেরেছে। বোথ কমিউনিটিকে ফেস করেছি। কিন্তু মনে রাখবেন, সবাই যখন ঘুমিয়েছিল দাঙ্গায় একটার পর একটা লোক খুন হয়েছে এই 7 দিন রাস্তায় কলকাতায়, আমি কিন্তু তখন ঘুরে বেরোতাম। তার কারণ আমি তখন রাজনীতিতে ইউথ রাজনীতি করতাম, আর তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম। আমি রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। একদিন শুধু আমার বাড়িতে দেখা হয়েছিল আমার সাথে মাদার টেরেসার।
আমার বাড়িতে বসে বসে খাবার প্যাকেট বানাতাম, বাসন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব মানে পৌঁছানোর জন্য দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে। ববি আমাকে মনে করে দিল এখন। একদিন শুধু মাদারের সাথে আমার দেখা হয়েছিল। মাদার শিয়ালদার লড়াইটোতে দাঁড়িয়েছিলেন। মাদার আমাকে দেখে অবাক হয়ে গেছেন, বলে মমতা হোয়াট ইউ আর ডুইং হিয়ার। আমি বললাম মাদার আমি তো এখানে আমি হেল্প করতে এসেছি রিলিফের জন্য। যারা এসব জানে না তারা যা ইচ্ছে বলতে পারেন, যে যত পারেন আমায় গালাগালি দিন, আমার গায়ে ফোসকা আর পড়বে না। আমি ফোসকা খেতে খেতে না আর মার খেতে খেতে আর গালাগালি শুনতে শুনতে আমি গালাগালির